على رسوله الكريم أما بعد অধ্যকার রাজশপুর মাহমুদ আজিজ হিফজুল কোরআন নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজশপুর মাদ্রাসা কমপ্লেক্সের মহাপরিচালক জনাব মাওলানা আশরাফুল মাওলা সাহেব। আরো উপস্থিত রয়েছেন রাজশপুর মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ এবং উপস্থিত রয়েছেন রাজশপুর মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্রবৃন্দের অভিভাবকবৃন্দ এবং উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় পিপাসু ছাত্রবৃন্দ। সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পার করিয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি করে আমাদেরকে কোরআনের একটি মজলিসে, কোরআন সবকের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, এখানে বক্তব্য দেওয়ার জন্য অনেকে আছেন। আমি হিফজের গুরুত্ব সম্পর্কে দুই চারটা কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব ইনশাআল্লাহ। হিফজ অর্থ হলো কোরআন মুখস্থ করা। একজন হাফেজ কোরআন হওয়ার শর্ত হলো যিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন। কোরআন মুখস্থ করার প্রক্রিয়াকে হিফজ বলা হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যিনি কোরআন মুখস্থ করেন তাকে হাফেজ বলা হয়। হিফজ করার গুরুত্ব ও ফজিলত অনেক। এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ এবং এর মাধ্যমে আল্লাহর বাণীকে অন্তরে ধারণ করা হয়। হিফজ কি? হিফজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংরক্ষণ করা বা মুখস্থ করা। কোরআনুল কারীমের ক্ষেত্রে এটি সম্পূর্ণ কোরআন মুখস্থ করাকে বলা হয়। হিফজ করার ফজিলত, হাফেজে কোরআনদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কোরআন তেলাওয়াতকারী ও হাফেজদের সম্মানিত ফেরেশতাগণদের সাথে তুলনা করা হয়েছে এবং হিফজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। হিফজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর মাধ্যমে একজন হাফেজ, একজন ব্যক্তি আল্লাহর কালামকে নিজের হৃদয়ে ধারণ করতে পারে। হিফজ করার জন্য আমি কয়েকটা পরামর্শ দেব। হিফজ করার জন্য পরামর্শ হচ্ছে হিফজের শুরু করার আগে একটি উপযুক্ত পরিবেশে যাওয়া দরকার। একটি উপযুক্ত পরিবেশ দরকার হিফজ করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে রাজশপুর মাহমুদ আজিজ হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে এত সুন্দর মনোরম পরিবেশ অতুলনীয়, যেটা আমি ঢাকা শহরেও দেখি। এমন পরিবেশ আমি ঢাকা শহরেও দেখি। হিফজ করার জন্য এর চেয়ে ভালো পরিবেশ, এর চেয়ে সুন্দর পরিবেশ আর কোথাও হতে পারে না। এরপরে নিয়মিত তেলাওয়াত, রিভিশন প্রয়োজন। হিফজ করার জন্য নিয়মিত তেলাওয়াত করতে হবে, নিয়মিত রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে, তেলাওয়াত না করলে হিফজ ধরে রাখতে কষ্টকর হয়ে যাবে। এবং ধৈর্য এবং একাগ্রতার সাথে চেষ্টা করা। ধৈর্য এবং একাগ্রতার সাথে চেষ্টা করা অর্থাৎ যারা হিফজ করবে, যারা হিফজ পড়বে তাদেরকে ধৈর্য সহকারে পড়তে হবে। আমরা অনেক সময় দেখা যায় অনেক গার্জিয়ান আমাদেরকে আসি বলে যে আমার ছেলেটা মনে হয় হবে না, তার মেধা তো দুর্বল। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ছেলে দুর্বল, পড়তে পড়তে একটা পর্যায়ে চলে যায়, সে কি সফল হয়ে যায়। সে প্রথম অবস্থায় দুর্বল থাকতেও কয়েক পারা পড়ে পড়লে এরপরে সে সফল হয়ে যায়, তার জন্য সহজ হয়ে যায়। সে তখন আগে চেয়ে বেশি পড়তে পারে বা ইয়াদ বেশি রাখতে পারে। ওই হিসাবে আমরা কেউ কাঁপড়াবো না। একটা ছেলে দুর্বল
এভাবে কিছুদিন সময় দেওয়া লাগে, হয়তো আজকে পারে না, সে আগামীকাল সে সফল হতে পারবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে একমাত্র দোয়া এবং মুরব্বীদের দোয়া, তাহাজ্জুদের নামাজ এবং তার আমল। সে যদি আমল ঠিক রাখে, রীতিমতো তাহাজ্জুদ নামাজ পড়ে আর মুরব্বীদেরকে দোয়া নিতে পারে, তাহলে অবশ্যই সে সফল হতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ একজনেরও মিস যায় না। বিশেষ করে হেফজখানায় যে সমস্ত ছাত্রগুলো আছে, তারা ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে ক্লাসে বসে, এরপরে সবক শুনে। ওই হিসাবে আমি মনে করি আমাদের এখান থেকে যে ছাত্রগুলা পড়তেছে, যারা হিফজ করতেছে, যারা এই যে একটি তাহাজ্জুদের অভ্যস্ত হচ্ছে, তারা এই অভ্যস্ততা যুগ যুগ ধরে ধরে রাখতে পারবে। আমরা একদিনের জন্য ছাত্রদেরকে তাহাজ্জুদের নামাজ মিস হতে দিই না। বড় বড় যত আল্লাহর ওলি আছে, পীর বুজুর্গ আছে, কেউ তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। তাহাজ্জুদের নামাজ ছাড়া তারা কখনো বড় হতে পারে নাই, আল্লাহর ওলি হতে পারে নাই। এবং আরেকটি রয়েছে শিক্ষকের তত্ত্বাবধানে থেকে মুখস্থ করা। কেউ যদি চায় নিজে নিজে হিফজ করতে, সে তার জন্য সম্ভব হবে না। যে কোনো একজন শিক্ষকের অধীনে থাকতে হবে, শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে হবে। শিক্ষকের তত্ত্বাবধানে থাকলেই সে কি হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে আমাদের আগস্ট চলতেছে, এ পর্যন্ত আমরা আমাদের 3টি গ্রুপকে হিফজ সবক প্রদান করেছি। ধারাবাহিকভাবে এভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের যারা জুন মাসে যারা হিফজ সবক নিয়েছে, তারা 4 পারা মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলি। আসলে হিফজ করার জন্য অনেকগুলো নিয়ম কানুন থাকে, সবার মাথায় এক থাকে না। অনেক জায়গায় আবার মেহনতেরও ব্যাপার স্যাপার আছে। ওই হিসাবে আমরা মনে করি যে জুন মাসে হিফজ নিয়ে আগস্ট, এখনো আজকে মাত্র আগস্টের 16 তারিখ চলে, 4 পারা হিফজ শেষ হয়ে গিয়েছে। ওই হিসাবে আমরা মনে করি আমাদের জন্য অনেক কিছু হয়েছে। সচরাচর একটা ছেলে 1 পারা হিফজ করতে এবং শুনাইয়া একটা পারা কমপ্লিট করতে তার 1 মাস সময় লাগে। ওই হিসাবে 2 থেকে 2.5 মাসের ভিতরে 4 পারা মুখস্থ করে ফেলা, এটা অনেক কিছু। এখানে আল্লাহ তাআলার অশেষ রহমত রয়েছে এবং আমাদের ওস্তাদ এবং ছাত্র উভয়ের অক্লান্ত পরিশ্রম এবং মেহনত রয়েছে। তার কারণে আমরা সফল হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।